হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে আপনাদের সাথে সজনে ডাঁটা দিয়ে একটি ডাল রান্নার রেসিপি শেয়ার করব। তো এটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আর সজনে ডাঁটা একজন অনেক উপাদেয় একটি খাবার। এভাবে ডাল দিয়ে রান্না করলে এটা খেতেও অনেক বেশি মজা হয়। এছাড়া এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি একটি সজনের গাছের ডাল ভেঙে নিয়েছি। এটা আমি যেহেতু গিফট পেয়েছি, মানে একজন আমাকে দিয়েছে। তো এখানে 6 থেকে 7টা সজনের ডাঁটা ছিল। এখন আমি বটি দিয়ে এগুলোকে আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। সজনে ডাঁটায় কিন্তু অনেক আঁশ থাকে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। এরকম দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে সবগুলো একই সাইজের করে কেটে নিতে হবে। এটা একটু আঁশ বেশি থাকে, তো এরকম চারপাশ থেকে বটি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আমি আঁশগুলো কেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে নাইফের সাহায্যেও করতে পারেন। তো আমার কাছে বটি দিয়ে করাটা খুব ইজি মনে হয়েছে, যেন বটি দিয়ে করে নিয়েছি। তো দেখুন এখানে আমি ছোট ছোট করে সজনে ডাঁটাগুলো কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করা শুরু করে দেব। আর এটা কিন্তু একই রকমভাবে আমি কেটেছি, কোনো ছোট বা বড় হয়নি। তো এটা হলে রান্নাটা দেখতে পারফেক্ট লাগে। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখানে আমি মসুর ডাল 1 কাপ, তার থেকে একটু বেশি মসুরের ডাল নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দেব। আগে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো শুধু হলুদ আর লবণ দিয়েই আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। তো এখানে আমি চুলার আঁচ থেকে এর পর আমি একটি এখানে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়েও আমি এটাকে সিদ্ধ করব। তো দেখুন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, খুব বেশি সিদ্ধ যে তা না, জাস্ট মানে একটা ভুনা করলে যেরকম সিদ্ধ হয় সেরকম সিদ্ধ করে নিয়েছি। একটু শক্ত শক্ত, আবার একটু নরম নরম। তো এই অবস্থায় আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু যাতে নরম হয়ে যায়, মানে একেবারে মিহি করা যাবে না, মোটামুটি মিহি করে নিতে হবে। তো এরকম ভালো করে নেড়েচেড়ে এই পর্যায়ে আমি এখানে একটা টমেটো আর সেই সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। আমার ডাল রান্না কিন্তু এখনো হয়নি, জাস্ট আমি ডালটাকে সিদ্ধ মোটামুটি করে নিয়েছি। এবার সজনে আর সেই টমেটো দিয়ে এবার একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়া যাবে না। দেখুন আমার কিন্তু ডালটা এখনো ঘন ঘন আছে, জাস্ট সজনেটা যাতে সিদ্ধ হয়, এবং ডালটা কিন্তু ঘন ঘনই থাকবে। এবার আমি 4 থেকে 5টা কাঁচামরিচ এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা চিড়ে দেইনি, ফাটিয়ে দিয়ে দিয়েছি, এর থেকেই ঝাল বের হবে। তো দেখুন আমার সজনের ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আমি খুন্তি দিয়ে এটাকে দিয়ে দেখেছি যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি ভালো করে এটাকে নেড়েছে, এর ভেতর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি একটু খুব বাগার দেবো, এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এখানে আমি অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপর তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নেব। এটাকে খুব বেশি কালো করা যাবে না, তাহলে ডালটা তেতো হয়ে যাবে। মোটামুটি ব্রাউন করে নিয়েছি। তো দেখুন এরকম ব্রাউন করার পরে এখন আমি এর ভেতর ডালটাকে দিয়ে দেবো। তো ডালটাকে দেওয়ার পর দেখুন কত সুন্দর একটি কালার এসেছে, একেবারে পারফেক্ট একটি কালার এসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো 2-1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার চুলাটাকে আমি বন্ধ করে দেব। তো দেখুন আমার ডাল রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। তো দেখুন আমি সার্ভ করে নিয়েছি। ডালটা এভাবে রান্না করে খেতে দেখতে পারেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, বিশেষ করে গরমে কিন্তু সজনের ডালটা খেতে খুবই ভালো লাগে। আর দেখুন একেবারে থিকনেসটা দেখুন, খুব বেশি ঘন না আবার পাতলাও না। এরকম করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।